সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি অবস্থান করছি মালিবাগ এলাকায়, আবুল হোটেল এলাকায়। মালিবাগ আবুল হোটেল এলাকায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে গ্যাঞ্জাম চলছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার একটা গ্যাঞ্জাম চলছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি একটা গাড়িতে আগুনও দিয়েছে, এরকম একটা পরিস্থিতি। দর্শক দেখেন, অ্যাম্বুলেন্স একটা সিরিয়াস রোগী নিয়ে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সেও কিন্তু তারা ছাড়েনি, অ্যাম্বুলেন্সে সিরিয়াস রোগী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্সটাকেও তারা ঢিল দিয়ে ভেঙে দিয়েছে, যেটা দেখা গেছে আর কি, আমরা যেটা দেখেছি। এই এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই ভয়াবহ। যদি আপনাদেরকে দেখাই, দেখেন পিছনে দেখা যাচ্ছে যে ধাও ধাও করে ধোয়া হচ্ছে। যদি আমরা ওই এলাকায় যাইতে পারতেছি না, কেননা ওই এলাকায় ব্যাপক পরিমাণে গ্যাঞ্জাম চলছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার একটা গ্যাঞ্জাম চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু দুই পক্ষের মধ্যে যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার একটা ব্যাপার চলছে, সেটা কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে। দর্শক, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক দেখেন যে কী পরিস্থিতি। দর্শক, মানুষ শুধু থই থই করছে, মৌমাছির মতো মানুষ থই থই করছে। দেখতেই পাচ্ছেন যে কী পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মালিবাগ এলাকা, ঢাকা মালিবাগ এলাকা, আবুল হোটেলের সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু খুব সিরিয়াস অবস্থা, কারণ দুই পক্ষের মধ্যে ব্যাপক পরিমাণে গ্যাঞ্জাম চলছে, ধাওয়া এবং পাল্টা দেওয়ার যেটা দেখা যাচ্ছে আর কি। দর্শক, মানুষ আজকে বিভ্রান্তির মধ্যে আছে। আসলে দেশ কোন দিকে যাচ্ছে কেউ বুঝতে পারতেছে না, কারণ দেশের যে পরিস্থিতি, দেশের যে বর্তমান প্রেক্ষাপট, এটা আসলে আল্লাহ তালাই ভালো জানে যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে মালিবাগ এলাকার কী অবস্থা বা এই অঞ্চলের কী পরিস্থিতি, সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু, হ্যাঁ, ওইদিকে কিন্তু দর্শক গোলাগুলি হচ্ছে, বললেন যেভাবে, যে আসলে দেখেন দর্শক, পরিস্থিতিটা দেখেন আপনারা। দর্শক, পরিস্থিতি কিন্তু অনেকটাই ভয়াবহ, যেটা দেখা যাচ্ছে শুধু লাঠি সোটা নিয়ে। এরই মধ্যে কিন্তু একজন বলেছেন যে ওই দিক থেকে যে আসছে, সে বলেছেন কিন্তু যে প্রচুর পরিমাণে গোলাগুলি চলতেছে। জানি না ওইখানের পরিস্থিতিটা কেমন, কেননা আমরা ওইখানে যাইতে পারতেছি না, কেননা আমাদের সাহসে কোলাচ্ছে না। কারণ আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার পরিবার সাফার করবে। সেজন্যই কিন্তু আমি এতটা রিস্ক নিয়ে সেই সামনের দিকে আমি ধাবিত হচ্ছি না, কেননা আপনারা জানেন ওইদিকে গেলে হয়তো বিপদ আসতে পারে, বিপদ কখন আসে বলা যায় না। যার কারণে আমি ওইদিকে যেতে পারতেছি না বা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। যতটুকু সম্ভব আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।